মাছ মাংস খান এ আবার কোন সন্ন্যাসী? এই প্রশ্নটা আজ অনেকেই বিবেকানন্দকে উদ্দেশ্য করে থাকেন। কিন্তু প্রশ্নটা করার আগে একবার ভাবা দরকার, তিনি কি খেয়েছেন তা নয়, তিনি কি ছিলেন এবং কি শিখিয়েছেন সেটাই আসল। তিনি যাই খান না কেন, তিনি সাধুবেশে টাকার লোভ করেননি। তিনি সাধুবেশে শিষ্য জোগাড় করে ব্যবসার রাস্তা খুলে দেননি। তিনি সাধুবেশে মানুষ ঠকানোর ফন্দি আটেননি। তিনি তুকতাক ভয় আর কুসংস্কার দেখিয়ে ধর্মের নামে বাণিজ্য করেননি। তিনি ধর্মকে ভয় দেখানোর হাতিয়ার বানাননি। বরং তিনি ছিলেন এক অগ্নিময় আধ্যাত্মিক পুরুষ, যার প্রতিটি কথা ছিল মানুষকে ভীতু নয়, শক্তিশালী করে তোলার আহ্বান। যারা নিজে তার আদর্শে উঠতে পারেন না তারাই আঙুল তোলেন, আর যারা আঙুল তুলেও লজ্জা পায় না তাদের কেউ কেউ আবার স্বামীজির নাম ভাঙিয়ে ধর্ম ব্যবসাও করে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? একদিকে তিনি বলেছিলেন ঘরে ঘরে ভারত মাতার পূজা হওয়া চাই, অন্যদিকে তিনি বলেছিলেন শক্তি অর্জনের জন্য মা কালীকে আরাধনা করতে হবে, আর সেই শক্তিকে বুদ্ধি ও চেতনায় রূপ দিতে ভগবদ্গীতার আশ্রয় নিতে হবে, কারণ গীতা শেখায় কর্ম, দায়িত্ব ও আত্মসংযম। স্বামীজি শুধু ধর্ম কথা বলেননি, তিনি যুব সমাজকে জাগাতে চেয়েছিলেন। তাই সারা ভারতবর্ষ জুড়ে তার আন্দোলন ছিল তরুণদের দুর্বলতা ভাঙার আন্দোলন, আত্মবিশ্বাস জাগানোর আন্দোলন, কর্মমুখী জীবনের আন্দোলন। আজও তাই হাজার হাজার তরুণ তরুণী স্বামী বিবেকানন্দের পথ বেছে নেন। সবচেয়ে বড় কথা, তিনি নিজে একজন সন্ন্যাসী হয়েও কখনো বলেননি সবাইকে সন্ন্যাস নিতে হবে। তিনি বলেছেন নিজ নিজ কর্মক্ষেত্রে দাঁড়িয়ে কাজ করো, ভীরু হইও না, নিজের শক্তিকে চিনে নাও। এই জন্যই তিনি মহান, এই জন্যই তিনি শুধু একজন সন্ন্যাসী নন, তিনি আমাদের আইকন, আমাদের প্রেরণা, আমাদের চেতনায় আগুন। তার জীবন ও বাণী আজও আমাদের শেখায় ধর্ম মানে ভয় নয়, ধর্ম মানে শক্তি, ধর্ম মানে মানুষ গড়া। আজকে যুব সমাজের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের অগ্নিময় আহ্বান, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথাটা শুধু একটি বাক্য নয়, এটা একটা জীবন দর্শন। বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন ঘুমিয়ে থাকা জাতি কখনো বড় হতে পারে না। তিনি বলেছিলেন নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো শক্তি জন্মায় না। যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে কখনো বিশ্ব বদলাতে পারে না। বিবেকানন্দ যুবকদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন দুর্বলতা পাপ, ভয়, হীনামন্যতা, পরনির্ভরতা এই সবই মানুষের সবচেয়ে বড় শত্রু। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন তোমার ভেতরেই সমস্ত শক্তি রয়েছে, তাই বাইরে নয় নিজের ভেতরেই খুঁজে নাও সাফল্যের পথ। আরও বলেছেন একটি ভাবনা গ্রহণ করো, সেটাকেই নিজের জীবন বানাও। লক্ষ্যহীন যুব সমাজ মানে অন্ধকার ভবিষ্যৎ। বিবেকানন্দ বিশ্বাস করতেন চরিত্রই মানুষের আসল পরিচয়। শুধু পড়াশোনা নয়, চরিত্র গঠনই প্রকৃত শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন যে শুধু নিজের জন্য বাঁচে সে প্রকৃত অর্থে মৃত। মানবতার সেবাই মানুষের সর্বোচ্চ ধর্ম। সবশেষে তার কঠিন কিন্তু সত্য কথা, বিশ্বকে দোষ দেবার আগে নিজেকে বদলাও, কারণ একজন বদলালেই বদলে যায় একটি যুগ। এই কথাগুলো শোনার জন্য নয়, এই কথাগুলো বাঁচার জন্য। এটাই যুব সমাজের প্রতি স্বামী বিবেকানন্দের চিরন্তন ডাক। আসুন তার আদর্শকে জীবনচর্চায় রূপ দিতে চেষ্টা করি। ভীরুতা ত্যাগ করে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলে কর্ম, সাহস ও বিবেকের পথে এগিয়ে যায়। শত শত প্রণাম স্বামী বিবেকানন্দকে।